আমাকে গালি দিবেন, আমি কিচ্ছু বলবো না, আর বাবাকে গালি দিবেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু নবীকে গালি দিবেন, আপনি যে হন না কেন আপনার জিভ টেনে ছেড়ে ফেলে দেবো। কারণ আপনি কাকে গালি দিয়েছেন? আমাদের শ্রেষ্ঠ নবীকে গালি দিয়েছেন, আমাদের কলিজার টুকরাকে গালি দিয়েছেন। যদি আপনার এইটুকু যদি আপনার অন্তরে যদি না আসে যে আমার নবীকে গালি দিয়েছিল, কেন গালি দিবে, এই কথা যদি আপনার মনে না আসে, তাহলে আপনি মুসলমান না, আপনি পাক্কা মুনাফিক, তার আপনার ভিতরে ঈমান নাই। এই যে কয়েকদিন আগে ভারতের ভিতরে আমার আপনার নবী, দার নবী, মায়ের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীকে গালি দিয়েছে। সেই নবীকে গালি দিয়েছে একজন হিন্দু পুরোহিত, একজন এমএলএ নবীকে গালি দিয়েছে ভারতের ভিতরে। এখন ভারতের ভিতরে মুম্বাই শহরের ভিতরে পুরা তোলপাড় চলতেছে। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য পায়তারা শুরু করেছে। একের পর এক মুসলমানদের উপর নির্যাতন চলতেছে অনেক দিন যাবৎ। যতদিন থেকে মোদী সরকার ভারতে যখন সরকার হয়েছে, তখন থেকে এই সরকার হলো ইসলাম বিদ্বেষী সরকার। এতগুলো বাংলাদেশে হিন্দু থাকে, আমরা কোনো হিন্দুকে মারি না, হিন্দুকে টের চোখে আমরা দেখি না, ভালোবাসি, ভাইয়ের মতো ভালোবাসি। কিন্তু মোদী এমন সরকার, মোদী যে মুসলমানদেরকে, ভারতের মধ্যে মুসলমানদেরকে দেখতে পারে না। মুসলমানদেরকে গুজরাটের ভিতরে কচু কাটা করে কেটেছে গরুর গোস্ত খাওয়ার জন্য। এখন আবার নবীকে গালি দিয়েছে ভারতের ভিতরে। একটাই কারণ, তারা ভারতটাকে হিন্দুত্ববাদী কায়েম করে মুসলমানদেরকে পিটিয়ে বের করে দেয়, হিন্দুত্ববাদী কায়েম করবে। আমার বাংলার জমিনে চেয়েছিল মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দিয়ে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য, কিন্তু সকল ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করে দিয়েছে? নস্যাৎ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই দিয়েছে। তবে এখনো আমাদের সজাগ থাকতে হবে, সব সময় মুসলমান তোমাদেরকে সজাগ থাকতে হবে। তো নবীকে গালি দিবে কি জন্য? আমরা কখনো তাদের রামকে আমরা গালি দিই না, তাদের ভগবান তুলে আমরা কখনো গালি দিই না, তবে আমাদের নবীকে গালি দিবে কেন? আবার তাদের এমএলএ বলছে যে দরকার হলে মুসলমানদেরকে মসজিদে যে পিটিয়ে মারবো। কত বড় সাহস! যুগে যুগে মুসলমানরা রক্ত দিয়েছেন নবীর জন্য, জান দিয়েছেন, মাল দিয়েছেন, এই রক্ত দিয়েছেন। কিন্তু মুসলমান, এটা জানতে হবে, মুসলমান আমরা সিংহর জাতি, মুসলমান বীরের জাতি। আজকে তোমরা আমার নবীকে গালি দিবে, তোমাদেরকে যদি ধরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, তাদের এক নম্বর শাস্তি হলো তাদেরকে কতল করা হবে, ব্রাশ ফায়ার করা হবে। যদি সেটাও যদি সুযোগ না থাকে, আও ইউসাল্লাবু, তাদেরকে ফাঁসিতে চড়ানো, সুলিতে চড়ানো হবে। সুতরাং আমার নবীকে গালি দিবে, কখনো এটা বাঁচতে পারবে না। এই জন্য মোদী সরকারকে বলবো যে আপনার পাওয়ার কিন্তু ফিরাউনের মতো হয়ে যায় নাই, আপনার পাওয়ার কিন্তু নমরুদের মতো হয়ে যায় নাই, আপনার পাওয়ার কিন্তু বক্তনসরের মতো হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত জালেম ছিল, সমস্ত জালেমদেরকে, সমস্ত বাতিলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আপনার মতো মোদীকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা মশা দিয়ে শেষ করে দিতে পারেন। যারা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনি আমাকে গালি দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন যখন ধরবে, তখন আপনার সুযোগ থাকবে না পালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, যখন ধরবে তখন আর ছাড় নাই। বারে বারে ঘুঘু তুমি খেয়ে দাও জান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। যখন ধরা পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবে না। এই জন্য যখন ধরা পড়বেন তখন আর রেহাই হবে